বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে পৃথিবীর সূচনা হলো। তবে চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার উল্লেখ করেছেন যে আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবই তিনি নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি মূলত কুরআনের আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায়। যেভাবে আসমান ও জমিনের সৃষ্টি, আল্লাহ বলেন তিনিই আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, আর তার আরশ ছিল পানির উপর। সূরা হুদ আয়াত 7। এ থেকে বোঝা যায় প্রথমে পানি ও আরশ ছিল, এরপর আল্লাহ আসমান ও জমিনকে 6 দিনে বা 6 পর্যায়ে সৃষ্টি করেন। 6 দিন বলতে আমাদের 24 ঘন্টার দিনকে বোঝানো হয়নি, বরং আল্লাহর ইলমে থাকা দীর্ঘ সময়কালকে বোঝানো হয়েছে। কুরআনের আরেক আয়াতে বলা হয়েছে, আমি আসমান ও জমিনকে একসঙ্গে মিশ্রিত অবস্থায় রেখেছিলাম, পরে আমি তাদের পৃথক করে দিলাম, আর পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করলাম। সূরা আম্বিয়া আয়াত 30। অর্থাৎ শুরুতে আসমান ও জমিন একত্রিত ছিল, পরে আল্লাহর আদেশে তাদের আলাদা করা হয়। পৃথিবীর সাজসজ্জা, আল্লাহ প্রথমে আসমান সৃষ্টি করে তাকে 7 আসমানে ভাগ করে দেন। তারপর পৃথিবী সৃষ্টি করে তাকে বিছানার মতো বিস্তৃত করেন। আল্লাহ বলেন তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন এবং আসমানকে ছাদ করেছেন। সূরা বাকারা আয়াত 22। পৃথিবীতে পাহাড়, নদী, সমুদ্র, বৃক্ষ, পশু পাখি সবকিছু আল্লাহ ধাপে ধাপে সৃষ্টি করেছেন, যেন মানুষ এগুলো ব্যবহার করে তার রবকে চিনতে পারে। হযরত আদম আলাইহিসসালাম এর সৃষ্টি। পৃথিবীর সূচনা কেবল প্রকৃতির সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের সৃষ্টি হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেন। কুরআনে এসেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে, যা কালো কাদার মতো। সূরা হিজর আয়াত 26। আল্লাহ তাকে গড়ে রূপ দেন এবং নিজের রূহ থেকে ফুঁকে দেন। তারপর ফেরেশতাদের আদেশ দেন আদমকে সিজদা করার জন্য। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অহংকারের কারণে অস্বীকার করল। এখান থেকেই আল্লাহ ও শয়তানের দ্বন্দ্ব শুরু হয়, যা মানুষের পরীক্ষা হিসেবে পৃথিবীতে চলমান। পৃথিবীকে মানুষের খলিফা বানানো। হযরত আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়াকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, কিন্তু শয়তানের প্রলোভনে তারা নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন। ফলে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠান এবং বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা বানাব। সূরা বাকারা আয়াত 30। এভাবেই মানুষের পরীক্ষার জীবন শুরু হয় পৃথিবীতে। শিক্ষা। ইসলামিক দৃষ্টিতে পৃথিবীর শুরুটা আকস্মিক বা অযৌক্তিক নয়, বরং প্রতিটি ধাপে আল্লাহর হিকমত ও পরিকল্পনা কাজ করেছে। পৃথিবী মানুষকে পরীক্ষার ময়দান হিসেবে দেওয়া হয়েছে, যেখানে সঠিক আর ভুলের মাঝে পথ বেছে নেওয়ার স্বাধীনতা আছে। ইসলাম আমাদের শেখায় পৃথিবীর শুরু আল্লাহর ইলম ও কুদরতের নিদর্শন। তিনি শূন্য থেকে আসমান, জমিন, পানি, পাহাড়, প্রাণী এবং সর্বশেষ মানুষ সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে মানব জাতির সূচনা হয়। পৃথিবী হল মানুষের দায়িত্ব ও পরীক্ষা গ্রহণের স্থান, আর পরকাল হল এর প্রকৃত ফলাফলের জায়গা।